নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আরেকটি মাছের সবজি রেসিপি করতে চলছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। কাজলি মাছের চচ্চড়ি রান্না করার জন্য এখানে আমি 400 গ্রাম কাজলি মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছু মূলো আমি সরু কুচি করে কেটে নিয়েছি, কিছু সিম আমি সরু করে কেটে নিয়েছি। এখানে হাফ বেগুন আমি সরু করে কেটে নিয়েছি। একটা বড় আলু আমি সরু করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সরু করে কেটে নিয়েছি। 3টা কাঁচা লঙ্কা আমি মাঝখানে চিড়ে নিয়েছি। আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিব। তার জন্য 4 চামচের 1 চামচ নুন, 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিব। এখন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে মাছের ভিতরে নুন হলুদ ভালো করে ঢুকে যায়। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি দেখুন, মাছ আমার এক পাশ হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টে দিচ্ছি। তখন আমি লাল লাল করে মাছটা ভেজে নেব। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। কাজলি মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে 4 চামচের হাফ চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা এখন আমি একটু ভেজে নিচ্ছি। আমি মাছ ভাজার তেলে রান্নাটা করব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আগের থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 1.5 থেকে 2 মিনিট ভেজে নেব, বেশি ভাজবো না। দেখুন, আমার 2 মিনিট হয়ে গেছে। মূলা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 4 চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 4 চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর। মাছ এবং সবজি দুটোরই উপকার পাবে। এই রেসিপিতে ফুলকপি বাঁধাকপি অ্যাড করা যায় না, তাই আমি এখানে ফুলকপি বাঁধাকপি অ্যাড করিনি। অনবরত নেড়ে চেড়ে সবজিটা রান্না করে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। আর এই সবজিতে আমি কোনো রকম জল অ্যাড করব না, ঢাকা দিয়েই রান্নাটা করব। দেখুন, আমার 5 মিনিট হয়ে গেছে। আমার সবজির থেকে অনেকটা জল বেরিয়েছে। দেখুন, আমি সবজির জলে রান্না করব, আর জল অ্যাড করব না। এখন আমি ঢাকা দিয়েই সবজিটা রান্না করে নেব। মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন, আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমার সবজিগুলো নরম হয়ে গেছে। এখন আমি ধনেপাতা ছড়িয়ে ধনেপাতার সাথে সবজিগুলি ভালো। মাছ কিন্তু আমি সবার শেষে দেব। দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। পরে দিতে হবে, না হলে মাছটা ভেঙে যাবে।
এই রেসিপিটি শীতকালে খেতে দারুণ লাগে। যে কোনো ছোটো মাছ দিয়ে রেসিপিটি করা যায়। এভাবে বানিয়ে শীতকালে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা চাইলে আর একটু ধনেপাতা কুচি অ্যাড করে নিতে পারেন। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করব। দেখুন আমার কাজলি মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি এখানে কাজলি মাছ দিয়ে চচ্চড়িটা করেছি, আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে রেসিপিটি করতে পারেন।